नमस्कार बंधुरा मिठुर कुकिंग चैनेले आपनादेरके आबारो स्वागत। आज के एक ब्रेकफास्ट रेसिपि निये चले एसेछि। चाइले आपनारा डिनारेও खेते पारेन। एटा दुर्दान्त टेस्टेर एक परोटार रेसिपि जेटा नाकि चीज गार्लिक परोटा। आमी आमादेर बाड़ीर जतटा मेम्बर सेई अनुयायी परिमाप करे नियेछि। आपनारा आपनादेर मतन परिवार हिसाबे मेजारमेंट करे नेबेन। आमी निये नियेछि 2 কাপ मयदा, 1 কাপ आटा और अल्प एकटू चीनी और नियेछि स्वादमतो लवण, 1 टीस्पून नियेछि जोआन जेटाके भालो करे क्रैश करे नियेछि और 1 टीस्पून सोडा नियेछि, बेकिंग सोडा। भालो करे शुकनो उपकरणगुलो भालो करे मिशिए निते हबे एकदम खूब सुंदर करे, जाते कोथाओ कोनो पोर्शनटा बाद ना जाए। देखुन आमी किन्तु मिनिट खानेक धरे खूब सुंदर करे मिशिए निয়েছি শুকনো উপকরণগুলো। তো ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে। ভালো খাবার খেতে গেলে পরিশ্রম কিন্তু একটু করতে হবে। তো এটা যারা ভালোবেসে রান্না করে তাদের কাছে কিছুই পরিশ্রম না বলে আমার মনে হয়। এরপরে দিয়ে দিই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এটাও আমি 1 টিস্পুন করেই নিয়েছি। নিয়ে ভালো করে ওগুলো মিশিয়ে নিয়ে এরপরে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আমি হাতটাকে একটু মানে কোষ মতন করে নিয়েছি, নিয়ে 3 কোষ দিয়েছি, মানে এখানে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আছে। খুব ভালো করে রিফাইন্ড অয়েলটা কিন্তু মেশাতে হবে, ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো উপকরণগুলো মুঠ করলে, জাস্ট খালি অবস্থাতেই মুঠ করলে মুঠ হয়ে যাবে শক্ত করে, তখন ভাববেন ময়ান দেওয়া কমপ্লিট হয়েছে। এরপরে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। একবারে জল দিয়ে দিলে কিন্তু খুব নরম হয়ে যাবে, খুব ভালো হবে না। ডোটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, এমন করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপরে কিছু রসুন কোয়া নিয়েছি, আমি 10-12 কোয়া রসুন নিয়েছি মোটা মোটা, আর নিয়েছি চিজ স্লাইস, আর নিয়ে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে রসুনগুলোকে একদম কুচি কুচি করে নেব, একদম কুচি করতে হবে। দেখুন এইভাবে সরু সরু ফালি করে প্রথমে কুচি করেছি, তারপরে ছুরিটা কিন্তু ওপর থেকে এরকম কন্টিনিউ চালিয়ে গেছি যাতে একেবারে কুচি কুচি হয়। আপনারা চাইলে বটিতেও কুচিয়ে নিতে পারেন। তো ছুরি দিয়ে আমি এমনি করে কুচিয়ে নিয়েছি। আর রান্নাঘরে কিন্তু আমি ছুরি কাঁচির ব্যবহার করি একেবারেই আলাদা করে। কাঁচি দিয়ে কিন্তু আমার এই ধনে পাতা কুচোনোটা খুব মিহি হয়। আপনারা চাইলে ছুরি বটিও ইউজ করতে পারেন, কিন্তু আমার এটাতে সুবিধা হয় বলে আমি ওইভাবেই করি। ভালো করে ওগুলো কুচিয়ে রেখে দিয়েছি। এইবারে দেখুন ওই যে ময়দাটা আটা ময়দা মিশিয়ে যে মেখে রেখেছিলাম ওটা কিন্তু এইভাবে ঠেসে ঠেসে মিনিট 3-4 মাখতে হবে, কন্টিনিউ মেখে যেতে হবে। তাতে কি হবে, খুব টেস্টটা কিন্তু দারুণ হবে, খুব ভালো হবে। তো এইভাবে একদম 2 হাত দিয়ে ভালো করে টেনে টেনে এইভাবে করে মাখতে হবে। এই জায়গাগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এইভাবে করে যদি বানান, যারা এখনও বানাননি তারা যদি এই প্রসিডিওরগুলো ফলো করে বানান তাহলে কিন্তু কথা দিলাম যে দুর্দান্ত স্বাদ হবে। এরপরে আমি আবারও একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে কিছুক্ষণ হালকা হাতে ডলে নেব, দিয়ে তারপরেও কিছুক্ষণ পরে এটাও মিনিটখানেক মাখার পরে আবারও কিছুটা রিফাইন্ড অয়েল আমি পুরোটা মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেব মিনিট 2। তারপরে কিন্তু লেচি কেটে নেব। একটু বড় করেই লেচিটা কাটবো, মানে যেমন রুটি করা হয় তার থেকে একটু বড় করেই লেচি কেটে নেব। আমার এখানে লেচি হয়েছিল 14টা, তো আপনারা যেরকম নেবেন সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। তো আর দেখুন ধনে পাতা রসুন এগুলো কিন্তু কুচানোই আছে, আমি কিন্তু আলাদাভাবে ঝাল দিইনি, চিলি ফ্লেক্স দিয়েছিলাম ওর মধ্যে। তো এরপরে আমি রুটিটা বেলে নেব, লেচি কেটে নিয়ে রুটিটা বেলবো কিন্তু আটা ছড়িয়ে। তো আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও দেওয়ার পর যাতে আপনাদের নোটিফিকেশানটা ফার্স্ট যায়। তো আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, কারণ রান্নাটা না সবসময়
শুধু রান্না না, এর মধ্যে ভালোবাসাটা অ্যাড করতে হয়। একটা ভিডিও বানাতে যথেষ্ট কষ্ট হয়, রান্নার ভিডিওতেও কষ্ট অনেকটাই হয়, কিন্তু ভালোবেসে করলে কষ্ট কিছুই মনে হয় না। এবার দেখুন আটা ছড়িয়ে নিয়ে আমি লেচিটাকে বেলে নেব। এই সময়টা একটা কথা বলে দিই, রুটিটা যে গোল করে বেলবেন না, সেটা কিন্তু একটু পাতলা, খুব পাতলা না আর মোটাও রাখবেন না, একটু পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। ঠিক এইভাবেই বেলে নেবেন। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। এরপর মাঝখানে আমি ওই স্লাইস করা যে চিজটা এটা দিয়ে দেব। আপনারা এর মধ্যে মজারেলা চিজ দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে মাঝখানে দিয়ে যেভাবে ফোল্ড করেছি দেখুন, ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন। তবে হ্যাঁ, নতুনদের জন্য বলি, সাইডগুলোতে একটু জল হাত দিয়ে দেবেন, মানে আঙুলে করে একটু জল দিয়ে দেবেন। তাতে কী হবে, পরোটার পার্টগুলো খোলার কোনো সম্ভাবনা থাকবে না। আমার খুলে যায়নি, কিন্তু বেলতে গিয়ে দেখবেন বেলার সময় একটুখানি মনে হচ্ছে খুলে যাচ্ছে, বাট খুলে কিন্তু যাবে না। আর খুব বেশি প্রেস করে বেলবেন না, তাহলে ফেটে যেতে পারে। হালকা হাতে এরকম করে বেলে নেবেন। নেওয়ার পর এরপরে যে রসুন কুচিটা আছে, সেই রসুন কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে আবারও হালকা হাতে একটু প্রেস করে নেব, একটু বেলে নেব, যাতে এগুলো একটু চিপকে যায়, পরোটার সাথে আটকে যায়। এরপরে চলে যাব সরাসরি গ্যাসের উনানে। সেখানে তাওয়াটা অলরেডি আমি গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে যেই পোর্শনে আপনি ধনেপাতা বা রসুন লাগিয়েছেন, সেই পোর্শনটাই আগে তাওয়াতে দেবেন। তাতে কি হবে, পাতাগুলো আরও বেশিভাবে আটকে যাবে। দেখুন কত সুন্দরভাবে আটকে গেছে। এরপর উল্টে পাল্টে এপিট ওপিট একটু লাল লাল করে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে। তারপরে আমি তেল দিয়েছি এখানে অলিভ অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন, তবে অলিভ অয়েলের টেস্টটাও ভালো হয় এবং এটা হেলদি পোর্শনও, হেলদিও হয়। তো এই কারণে আমি অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। এপিট ওপিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু পরোটাটা একেবারেই রেডি। এই পরোটা চাইলে আপনি সসের সাথে খেতে পারেন, এমনি গরম গরম খেতে পারেন, দুর্দান্ত লাগবে। এর সাথে কিন্তু তরকারির খুব একটা দরকার হয় না, চাইলে কোনো সবজি আপনি অ্যাড করতেই পারেন, কিন্তু সসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এরকম করে আমি এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তেল দেখুন খুবই সামান্য, মানে জাস্ট ব্রাশ করার মতন আমি তেল নিয়েছি। তাতে কি হয়েছে, তেলটাও কিন্তু কম খাওয়া হয়েছে, অথচ পরোটার দারুণ স্বাদ হয়েছিল। তো এমন করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, দিয়ে মাঝখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দেব, সাথে সসটাকে সার্ভ করেছি। তো বাচ্চারা কিন্তু খেয়ে, ব্রেকফাস্টে আমি এটা দিয়েছিলাম, আমাদের বাচ্চারা খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে, খুব খুশি হয়েছে। আসলে ঘরে বাচ্চা বা বড় যারাই থাকুক না কেন, তাদেরকে আমরা যারা রান্নাবান্না করি তাদেরকে খুশি করতে পারলে কিন্তু আমাদের ভীষণ খুশি লাগে। তো আমার বাচ্চারা যখন এগুলো খেয়ে খুব প্রশংসা করে, বলে মা দারুণ হয়েছে, তখন কিন্তু আমার মনে হয় এর থেকে পাওনা আর কিছু হতেই পারে না। তো আপনারাও এইভাবে করে, যারা এই পরোটাটা এখনও করেননি, এইভাবে করে বাচ্চাদেরকে দিন। বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন, যারা অফিসে যাচ্ছে তাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। সফট থাকবে, খুব ভালো লেগেছে খেতে। আপনারা করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লেগেছে, আর যারা এখনও পর্যন্ত করে খেয়েছেন তারাও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।